আমাদের দেশের মোট জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তার, সেবিকা, নার্স সংখ্যা কম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই সীমিত সংখ্যক ডাক্তার এবং নার্সদের নিয়ে সীমিত অর্থনৈতিক সীমাবদ্ধতার ভিতরে আমরা দেশটা চালিয়ে যাচ্ছি। মাত্র 3 মাস 7-8 দিন হল। গত 17টি বছর ফেসিবাদের আমলে এবং তত্ত্বাবধায়কের সময় এই দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত টাকা লুটপাট করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইউনিসেফ, গ্যাবি, আপনার এডিবির পক্ষ থেকে বারবার 5 বার তারা রিকোয়েস্ট করার সত্ত্বেও প্রাইভেট লোকদের কাছে সেই হামের টিকা সহ অন্যান্য টিকা কিনে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য তারা আন্তর্জাতিক পর্যায়ে টিকা কালেক্ট করতে যায় নাই। এটা একটা প্রবলেম ছিল। যেসব মেশিন ইম্পোর্ট করলে টাকা মারা যাবে বেশি, এরকম বহু রেডিওথেরাপির মেশিন কিনে বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে, এগুলো অবসলিট হয়ে গিয়েছে। আমি ভিজিট করেছি খুলনায়, ফরিদপুরে, অনেক জায়গায়। কোন স্ট্রাকচার ডিজাইন করে জনবলের প্রয়োজন চাহিদা অনুযায়ী করা হয়নি। আমরা একটা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সীমাবদ্ধতার ভিতরে আমরা একটা ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের কাছে কোনো অর্থ করিও ছিল না যে আমরা রাতারাতি কিছু করতে পারবো। এর মধ্যে মিজেল অ্যাটাক করেছে আমাদেরকে। এই মিজেল অ্যাটাকের পিছনে বিগত 2টা সরকার দায়ী। তারা হামের টিকা 2020 সনের ডিসেম্বর মাসে প্রত্যেক 4 বছর পর পর এমআর টিকার ক্যাম্পেইনিং করার কথা ছিল। 2020-এর ডিসেম্বরের পরে তারা সেটা করেনি, যেই কারণে আমাদের উপর এসে পড়েছে। আপনাদের সকলের সহযোগিতায়, আল্লাহর অশেষ সম্মতে, ডোনার কান্ট্রিগুলি যে সহযোগিতায় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং সুচিন্তিত নির্দেশনায় আমরা অতি স্বল্প সময়ের মধ্যে, বলতে পারে উইদিন 15 ডেজ, আমরা এই টিকার সরবরাহের ব্যবস্থা করেছি। এর মধ্যে সরবরাহ দেরি হলে আমাদের আরো লোক মারা যেতে পারে। গ্যাবি নামক একটা সংস্থার কাছে অনেকগুলি মিজেলসের টিকা ছিল, সেগুলি আমরা তাদেরকে অনুরোধ করে ধার হিসাবে নিয়ে আমরা এপ্রিল মাসের 4 তারিখ থেকে প্রথমে তাদের নির্দেশনা অনুযায়ী যে ডিস্ট্রিক্টে হাম বেশি ছিল 18টা জেলার 30টি উপজেলায় আমরা হাম কার্যক্রম শুরু করেছি, আপনারা জানেন। পরবর্তীতে 4টা বড় বড় সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা সিটি, নর্থ, সাউথ, 4টা জেলায় শুরু করেছি। আমি অত্যন্ত আনন্দিত। গত মাসের 20 তারিখ থেকে আমরা যখন পর্যাপ্ত টিকা পেয়েছি, দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে বগুড়ায় আমরা সারা দেশব্যাপী আমরা টিকা কার্যক্রম গ্রহণ করেছি, যা 20 তারিখে শেষ হয়েছে। এর মধ্যে আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি। ঢাকায় যে ঘটনাটা ঘটেছে, এটা একটা প্রাইভেট ক্লিনিক। আমি ওদের প্রতি, ওরাও দেশের স্বাস্থ্য সেবার সাথে জড়িত, তবে খুবই দুঃখের সাথে বলি তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। একজন মা, নিউমোনিয়ার রোগী বোধ আমার মনে হয়, আই এম নট শিওর। একটা মা, তার গরম লাগতেছে, বলতে এসিটা বন্ধ করে দিচ্ছে। মানে এসির সাথে আমাদের অক্সিজেনের প্রভার একটা সংস্পর্শ আছে ভিতরে সাপোর্ট দেওয়ার জন্য। সেখানে এসিটা বন্ধ করছে, বিকাল 4টা পর্যন্ত এসিটা পরে চালু করে নেয়। এর থেকে অক্সিজেনের অভাব পড়েছে, বোধহয় সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি রাস্তায় থেকে আমার অফিসের ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দিব। আগুনের ব্যাপারে এই জন্য বলছি কন্ডেমনেশনের জিনিসগুলি সরিয়ে ফেলতে। আমি একটা হাসপাতালে পেয়েছি, এটা হোসেনপুর, খুব প্রিয় একটা পাকঘরের ভিতরে সিলিন্ডার। আমি ইউনো মহোদয়কে বলেছি সিলিন্ডারটা উনি কালকের ভিতরে বাইরে একটা প্ল্যাটফর্ম করে নিয়ে নতুন পাইপ দিয়ে ভিতরে সংযোগ দিবে। আমরা প্রিকশন নিচ্ছি, কিন্তু আমরা অনেক মানুষের দেশ, অনেকের কিন্তু সেই জ্ঞান এতটুকু নাই। চেষ্টা করছি, আপনারা একটু বলবেন। দেখেন আপনারা, আমি শেষ করি, আপনারা মিডিয়ার লোকজন যেভাবে এই মিসাইল মোকাবেলা করতে আমাকে, আমার সরকারকে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এটা রেগুলার খাবার আর এটা দেখা একটা আলু উঠান, একটা আলু উঠান।
না 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 মাংসটা না। এটা ওখানে করলেন এদিকে আজকে নাকি প্রত্যেক সরকার অর্থ ওনার যে আসলে কি রোগ এটা ডায়াগনোসিস হচ্ছে না এখন ওনারা বলুন আমি